হ্যালো, আসসালামু আলাইকুম। তো আমাদের এই কোডটি দেওয়া আছে। আমরা দেখব যে এই কোডটির জন্য আমাদের ফর্ক সিস্টেম কল কিভাবে কাজ করে। তো প্রথমে দেখো ভ্যালুর মান দেওয়া আছে ৫। কিন্তু মনোযোগ দিয়ে দেখতে হবে। আমরা লিখলাম P1 এই যে ভ্যাল ইকুয়াল ৫। ঠিক আছে? তারপরে দেখো আচ্ছা আমরা এই তীর চিহ্ন দিয়ে পাশে নোট লিখলাম যে এই ধরো এইটুকুর জন্য কি আসবে সেটা আমরা এখানে নোট করে লিখে রাখবো। এটা পরীক্ষার খাতায় করতে হবে না, জাস্ট ফর আন্ডারস্ট্যান্ড। এই যে P1 এর জন্য কি হলো, এই যে P1 ভ্যাল 5। তো এখন ফর্কের জন্য কি হবে, একটা প্যারেন্ট একটা চাইল্ড তৈরি হবে। এখন প্যারেন্ট মানে কি, হুবাহু এই P1 হচ্ছে প্যারেন্ট, এই যে P1, আর একটা চাইল্ড তৈরি হবে, চাইল্ডটা হচ্ছে P2। এখন এই ভ্যাল 5টা সবার উপরেই লিখতে হবে, 5। কখন ভ্যাল 5টা লিখবো না সেটা আমি বলে দিব। এখন দেখো আমাদের ফর্কে কি হলো, ফর্কের জন্য আমাদের P1 এবং P2 আসলো। ঠিক আছে, এখন দেখো এটা কিছু না, এই দেখো ফর্কের মানটা পেইডে আসলো। তার মানে কি, দেখো আবার ফর্ক কল হয়েছে। আবার ফর্ক কল হলে কি হবে, এই যে P1 থেকে আবার দুইটা, একটা প্যারেন্ট একটা চাইল্ড তৈরি হবে। প্যারেন্ট মানে কি, হুবাহু সেম P1, আর চাইল্ড মানে এটা চাইল্ড তৈরি হবে P3। আবার এই P2 থেকে আবার একটা প্যারেন্ট তৈরি হবে P2, একটা চাইল্ড তৈরি হবে P4। ঠিক আছে, এখন আমাদের প্রত্যেকটার উপরে আবার ভ্যাল 5 লিখতে হবে। এখন দেখো এই লাইনে তো আমরা কি করলাম, আমরা নোটটা রাখবো। এখানে আমরা কি করলাম, P1 P3 P2 P4, এই যে নোট রাখলাম P1 P3 P2 P4। মানে কি, এই এই কোডটুকুর জন্য এই চারটা এক্সিকিউট হইল, জাস্ট নোট রাখলাম। এখন আমাদের যে পিআইডি, এটা ইকুয়াল 0, মানে এই যে ইকুয়াল 0 নাকি নট ইকুয়াল 0, এটা কন্ডিশনটা ইমপ্লিমেন্ট করা ইম্পর্টেন্ট। এখন এই যে প্যারেন্ট চাইল্ড এখানে ইকুয়াল 0 না, যে চাইল্ড মানে যে প্যারেন্ট সে পিআইডি ইকুয়াল 0 না, যে চাইল্ড সে পিআইডি ইকুয়াল 0। এখানে মনে রাখতে হবে, এই যে P3 হচ্ছে চাইল্ড, এখানে PID ইকুয়াল 0। এই P4 হচ্ছে চাইল্ড, এখানে PID ইকুয়াল 0। অনেকে বলতে পারো যে এখানে PID ইকুয়াল 0 লিখলাম না কেন, যে এইটায় এবং এইটায়। আমাদের কোড অনুযায়ী কাজ করতে হবে, বুঝছো? কোড অনুযায়ী এই যে এই লাইনের পরে PID 0 কি 0 না সেই কন্ডিশনটা দরকার হচ্ছে, ওই জন্য আমরা এখানে লিখতেছি। এখন আমরা চাইল্ডের এখানে PID 0 এবং PID 0 লিখলাম। এখন প্যারেন্টে এখানে PID ইকুয়াল এই যে P3 লিখবো, মানে এই প্যারেন্টের যে চাইল্ড তার নামটা লিখব। এখানেও PID ইকুয়াল P4। আশা করি আমরা বুঝতে পাইছি। তো আমাদের এখানে ফর্কের কাজ শেষ। এখন আমাদের দেখতে হবে PID 0 কোথায় এবং PID 1 কোথায়। এখন দেখো কোড কন্ডিশন কি বলছে, যখন PID নট ইকুয়াল 0 তখন ফর্ক হবে। PID 0 না কোথায় কোথায়, এই যে এখানে PID 0 না এবং এখানেও PID 0 না।
তো ফর্ক কল হয়েছে, তো প্যারেন্ট এবং চাইল্ড আবার আসবে, তো P1 আসলো, আর এখানে আসবে হচ্ছে P5, আবার এখানে প্যারেন্ট হিসাবে P2 চলে আসলো, আর আসবে হচ্ছে P6। এই দুই জায়গায় পিআইডি 0 না। ঠিক আছে, তো আমরা এখানে নোট রাখি 1 5 2 6। এখন এলস যখন পিআইডি ইকুয়াল 0 তখন কি হবে? তখন কি বলছে? ভ্যাল প্লাস 9। তার মানে কি, এই যে পিআইডি যখন 0 তখন ভ্যালু প্লাস 9। এখন এই কন্ডিশনের ক্ষেত্রে আর চাইল্ড তৈরি হবে না, শুধু প্যারেন্টটা থাকবে। P3 আসলো, আর ভ্যালু কি হবে? ভ্যালু হবে 5 প্লাস 9। এই যে এখানে P4 আসবে এবং ভ্যালু হবে 5 প্লাস 9। ঠিক আছে, তো আমাদের এই যে এইভাবে কোনো কোড দেওয়া থাকলে এইভাবে এই ডায়াগ্রামটা পরীক্ষায় লিখতে দিবে। তো আজকের লেকচার এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।